নিন শুরু করুন। গয়না গয়নার জায়গাতেই আছে। আপনারা কেউ? আমরা সব পরে খাবো, আপনারা অতিথি, আগে তো আপনাদের সেবা। বাবা এই তো এলাহি ব্যাপার, মানে এত পথ। আপনাদের গয়না আপনাদের হাতে তুলে দিতে পারবো, সেই আনন্দেই বলতে পারেন এই এত কিছু আয়োজন। নিন নিন শুরু করুন। এসবের মানে কি? এখানেও তো গয়না। কিরকম রসিকতা আপনার? ইয়ার কি হচ্ছে সব? আপনাদের সাথে কি আমার রসিকতার সম্পর্ক শিবনাথ বাবু? বিশ্বাস করুন, বাকি গয়না সব ওখানেই আছে। এখানে আছে মানে? মানে এখানেই। দাঁড়ান, এই দেখুন। ভালো করে দেখে নিন কোনটাতে কম আছে কিনা। না, বুঝতে পারছি না যে ওনারা নিজেদের বাড়ির গয়না নিজেরাই চুরি করালেন কেন? কিসের কি উদ্দেশ্যে? সেই তো, এ তো নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আচ্ছা পরমা বলো, মানে ওনারা কি উদ্দেশ্যে এরকম কাজ করালেন? এখানে সব কি সব নাটক হচ্ছে? মাসিমা, মাসিমা আপনি ওনার কথা বিশ্বাস করছেন? আপনাকে আমি পুলিশে দেবো মিসেস মিত্র, মানহানির মামলা করবো আপনার এগেইনস্টে। পুলিশ পুলিশ করে একদম চাচাবেন না শিবনাথ বাবু, পুলিশ কিন্তু বাড়ির বাইরেই আছে। ডাকলেই সঙ্গে সঙ্গে চলে আসবে। এসব এসব কি বদনাম দিচ্ছে আপনার গোয়েন্দা মাসিমা? আমরা কি এতই ছোট ঘরের মানুষ নাকি? হ্যাঁ, উনি উনি বানিয়ে বানিয়ে সব গল্প বলছে, সব বিশ্বাস করবার কোনো মানেই হয় না। আসল গয়না খুঁজে না পেয়ে এখন সব আজে বাজে কথা বলছেন। শিবনাথ বাবু, আপনি যদি চুপ না করেন আমি কিন্তু ভেতরে পুলিশ ডাকতে বাধ্য হব। অম্বিকেশ বাবু, আপনি জানতে চাইছিলেন না যে উনি নিজেদের গয়নায় কেন চুরি করালেন? আপনাদের সবার মনেই নিশ্চয়ই একই প্রশ্ন।
আসলে উনি গয়নাগুলো চুরি করালেন কারণ গয়নাগুলো সোনার নয়, নকল। দেখুন, আপনারা সবাই ভালো করে দেখুন, গয়নাগুলো কিরকম কালো কালো হয়ে গেছে। অবশ্য এগুলোর এই অবস্থা আজকে হয়নি। বউ ভাতের দিন তরকারি, ঝোল, ডাল, টক এর মধ্যে মিশিয়ে গয়নাগুলো নিয়ে যাওয়া হয়েছে। তারপরে নিশ্চয়ই ওনারা গয়নাগুলো ভালো করে ধুয়েছেন, আর ধোবার পরই সোনার নকল রংটা উঠে গিয়ে গয়নাগুলোর এই হাল হচ্ছে। তার মানে নকল গয়না পরিয়ে নিজের ভাগ্নির বিয়ে দিয়ে সেগুলো আবার নিজেরাই চুরি করালেন, যাতে চাপ দিয়ে আমাদের কাছ থেকে আসল গয়না নিতে পারেন। এটাই ওদের উদ্দেশ্য ছিল পরমা। আপনি একদম ঠিক ধরেছেন মাসিমা। শাশ্বতীর বিয়ে ঠিক হওয়ার আগেই ওনারা আপনাদের বাড়ির সম্পর্কে খুব ভালো করে খোঁজ খবর নেন, আর এটা জানতে পারেন যে আপনাদের বাড়িতে নিয়ম আছে বউ ভাতের দিন বউকে বাপের বাড়ির গয়না পরানো হয় না, আর তাতেই ওনাদের গয়না চুরি করার প্ল্যানটা করতে খুব সুবিধা হয়। আপনাদের কাছে আপনাদের পারিবারিক সম্মান, বংশমর্যাদা সবকিছুর উপরে ওনারা খুব ভালো করে জানতেন চোর বদনাম দেওয়ার পরে দরকার হলে সমস্ত কিছু বিক্রি করে দিয়েও আপনারা সব গয়না গড়িয়ে দেবেন। ওনাদের প্ল্যানটা কিন্তু দারুণ ছিল, সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু মুশকিল করে দিলেন আপনি মাসিমা, আমার কাছে পৌঁছে গিয়ে। শিবনাথ বাবু কল্পনাও করতে পারেননি আপনি গোয়েন্দা পরমা মিত্রর কাছে পৌঁছে যাবেন। আচ্ছা, ওনারা ঠিক কি চেয়েছিলেন, মানে ওনাদের প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা অনেকটা এরকম, বউ ভাতের রাতে গয়না চুরি যাবে, আর দিরাগমন থেকে বর কনে ফেরার পর আবিষ্কার হবে যে কনের বাপের বাড়ি থেকে দেওয়া সব গয়না চুরি গেছে। সেটা কি করে বুঝলে? হ্যাঁ, তাই তো হলো। এলো এতে তো গয়না নেই। ছোট, এতে এতে গয়না নেই। এটা এই বাক্সটাই দেখো তো। কি এতেও তো কিচ্ছু নেই, সব গয়নাগুলো কোথায় গেল? অনেক বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি অনেক, কিন্তু জানি তুমিও বিশ্বাস করবে না আমাকে। তার চেয়ে মরে যাওয়াই আমার ভালো।